বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আমাদের এই সংগঠন যাদের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের মরহুম সালেহ সিকান্দার সাহেব এবং আব্দুল সাত্তার সাহেব সহ ওনাদের এই পরবর্তী ওনাদের যে নেতৃবৃন্দ আমাদের এই সংগঠনটাকে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং মৃত ব্যক্তিগুলো আত্মাশান্তি কামনা করতেছি। আল্লাহ বেহেশত নসিব করুন। একটা বিষয়, আমি আজকে নবচেতনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আন্তরিকভাবে এসে আমাদের সংগঠন সম্পর্কে, সংগঠনের কার্যপ্রণালী, সদস্যদের করণীয় যে বিভিন্ন বিষয় আপনারা জানার চেষ্টা করেছেন, আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের 35তম যে প্রতিষ্ঠাবার্ষিকী, এই জন্য আন্তরিকভাবে আমাদের চট্টগ্রাম কাস্টমার এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আগামী সফলতা কামনা করছি। আমাদের এই নবচেতনা পত্রিকা মানুষের যে মনের কথাগুলো, মানুষের কষ্টের কথাগুলো, যারা কষ্টার্জিত মানুষ বলার প্ল্যাটফর্ম পায় না, বিভিন্ন জায়গায় অনেকগুলো বলার জমানো কথা থাকে, সেই বিষয়গুলো যেন আপনাদের মাধ্যমে উঠে আসে, আমরা সেই শুভকামনাটাই রাখি আপনাদের প্রতি। আমাদের চট্টগ্রাম কাস্টমার এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের আমরা যারা সদস্য আছেন, তার মধ্যে যে আমার শানু ভাই, আমার আফসার ভাই, লিটন দায়রা, ওনারা এখানে অবস্থান আছেন। আমাদের আজকে আপনারা দেখছেন আমাদের অনেক সদস্য বাসির নবায়ন করার জন্য এখানে আসছেন, সবাই একটু ঝামেলার মধ্যে আছে। এই মানুষগুলো সার্বক্ষণিক আমদানি রপ্তানির কাজে রাত 24 ঘন্টা নিয়োজিত থাকেন আমার এই সংগঠনের পতাকা তলে। এখানে আমরা যে কদিন আগে মে দিবস পালন করলাম, 8 ঘন্টার একটা সমঘন্টা আমরা নির্ধারণ করি, কিন্তু আসলে আমাদের 8 ঘন্টার সময় নির্ধারণের মধ্যে আমরা এটা হয় না। এটা আমাদের আমদানি রপ্তানি কাজ করতে গিয়ে আমরা দেখা গেল যে যতক্ষণ কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কাজগুলো করে থাকি, এবং সেক্ষেত্রে আমাদের আমদানিকারক রপ্তানিকারকের কাজগুলো সম্পাদন করতে গিয়ে আমাদের চট্টগ্রাম কাস্টমার এজেন্ট অ্যাসোসিয়েশনের যে মালিক মহোদয়রা আছেন, নেতৃবৃন্দরা আছেন, ওনাদের কাজগুলো আমরা করি। তো সিএনএম মালিক মহোদয় আমদানিকারকের জবাব দিয়ে থাকে, আবার আমরা আমাদের যারা কাস্টম সরকার, জেডি সরকার আছে বা আমাদের নেতৃবৃন্দ আছে, সবাই আমরা আবার আমাদের সিএনএফ ব্যবসায়ী, আমাদের নেতৃবৃন্দদের কাছে আমাদের একটা জবাব দিয়ে থাকে, এবং সেই জবাবদির মধ্যে আমরা কিন্তু কাজ করে থাকি। তো এক্ষেত্রে একটা জিনিস দেখেন, আমাদের নবচেতনার মাধ্যমে আমি একটা অনুরোধ করতে চাই যে আমার সংগঠনের পক্ষ থেকে আমরা সংগঠনের সদস্যগুলো, আমরা নেতৃবৃন্দরা যেভাবে পরিশ্রম করি, যেভাবে আমদানি রপ্তানিকে সচল রাখার জন্য, বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য, শক্তিশালী করার জন্য, এবং রাষ্ট্র কাঠামোর রাষ্ট্রের দায়িত্বে যে সরকার থাকে ওনাদের নির্দেশনা অনুযায়ী চলার যে অভিপ্রায় আমাদের থাকে, এই কাজগুলো করার জন্য কিন্তু আমরা সার্বক্ষণিক আমরা উঠে পড়ে লাগিয়ে আমরা কাজগুলো করে থাকি। কিন্তু দুঃখের বিষয় হলো একটা, আমি অনুরোধ করবো আমাদের এই নবচেতনা বা আমাদের যে মিডিয়া, আমাদের এই জগৎটা দিয়ে যেন আমরা অন্তত কথাগুলোর একটু বাইরে একটু প্রকাশিত হয়। সেটা হলো আমাদের ন্যায্য যে অধিকারের ক্ষেত্রে আমরা অনেক বঞ্চিত অবস্থায় আছি। এই অধিকারগুলো সঠিকভাবে আমাদের অর্জন হয় না। এক্ষেত্রে আমরা দেখেন, এখানে আমরা শিপিং এজেন্টে কাজ করতে যাই, আমাদের লোকজন যাওয়া লাগে, কাস্টমারদের কাজ করতে যাই, আমরা লোক যাওয়া লাগে, বন্দরে যাই, আমাদের লোক ছাড়া কাজ হবে না, ডিপুতে এখন যে আইসিডিগুলো সেখানে কাজ করতে যাই, আমাদের লোকগুলোই কাজ করে, পাশাপাশি ভিজেটে কাজ করতে যাই, আমাদের গুলোই কাজ করে। প্রত্যেকটা জায়গায় আমাদের যে আমাদের স্বাক্ষর, আমাদের উপস্থিতি, আমাদের সব কিছু মিলিয়ে আমরাই কিন্তু এই আমদানি রপ্তানির কাজগুলো করে থাকি। আজকে যদি আমাদের লোকগুলা কোনো কারণে যদি আমাদের লোকগুলা যদি কাজ থেকে বিরত থাকে, তাহলে দেখবেন আমদানি রপ্তানির কাজ সবগুলো বন্ধ, সব কার্যক্রম বন্ধ। এটা কিন্তু 100% সত্য। কিন্তু সেখানে আমার সংগঠনের যে আমাদের মালিক সমিতিকে এখন আমরা দাবিনামা, আমাদের কল্যাণ তহবিলের ফান্ড থেকে আমরা দাবিনামা দিয়েছি। সেক্ষেত্রেও দেখেন আমরা ওনাদের সাথে আলোচনা চলতেছে, এখন পর্যন্ত আমরা কাজটা সমাধান হয় নাই। তো আমাদের প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমরা সর্বশেষ অনুরোধ হলো এটাই, আমাদের মালিক সমিতি বলেন, আমাদের কাস্টম বলেন, বন্দর বলেন, যারাই আছে শিপিং এজেন্ট বলেন, প্রত্যেকের কাছে আপনাদের এই নবচেতনার মাধ্যমে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে, আমরা কর্মচারী, আমরা এমপ্লয়িজ ইউনিয়নের সদস্য, কিন্তু আমাদেরকে অন্তত আমরা কাজের যে একটা কঠিন পরিস্থিতিতে যেভাবে আমরা অধিকার নিয়ে কাজ করি, তখন একটা মালিকের ডকুমেন্টস না, একটা আমদানিকারের ডকুমেন্টস, আমাদের ডকুমেন্টস মনে করে আমরা কাজ করি।
এই জায়গায় এসে আমার অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে যে তারা যেন আমাদেরকে ওইভাবে গুরুত্ববহ করে, যে ওইভাবে কর্মচারী ইউনিয়নকে বা আমাদের সদস্যগুলোকে, স্টাফগুলোকে ওইভাবে দেখি যে এই মানুষগুলোর ভূমিকা কি, এরা কারা, এরা আমাদেরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, দেশের কি কাজে জড়িত আছে, প্রপার জিনিসটা উঠে আসলে আমরা এখানেই আমাদের শান্তি, এখানেই আমাদের চাওয়া পাওয়া। আমাদের অনেক ক্ষেত্রে আমরা একটা লোক মারা যায় অ্যাক্সিডেন্ট করে, কিন্তু আমরা ন্যায্য পানা পাচ্ছি না। আমরা একটা সদস্য বিভিন্ন বিপদগ্রস্ত হচ্ছে, তার পরিবার, আমরা ভাবছি না। আমরা অনেক ক্ষেত্রে আমাদের একটু কষ্ট থাকে, অনেক কিছু, এগুলো লাঘব করার জন্য আমাদের নেতৃবৃন্দ আমরা সবাই লড়াই করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আমাদের সদস্যদের অনেক কল্যাণ বয়ে আসবে আশা করি। না হলে লড়াই সংগ্রাম যা যা করার সবই আমরা করবো ইনশাল্লাহ। কারণ আমাদের সংগঠন পিছু হটার সংগঠন না, আমাদের সংগঠন শক্তিশালী সংগঠন, সারা বাংলাদেশে কিন্তু এটা সর্ববৃহৎ সংগঠন। এটা আপনার 1/11-এর সময় এই সংগঠন বন্ধ করতে পারে নাই, এই সংগঠনটা বেঁচে আছে এখন পর্যন্ত, কারণ এটাতে স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে। এটার কার্যক্রমগুলো একটা রেজিস্ট্রেশন, আপনারা জানেন এখানে অরাজনৈতিক সংগঠন, এবং এই সংগঠনের মাধ্যমে আমরা কাজগুলো করে থাকি। যাই হোক, আমরা আমাদের নবচেতনার 35তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আমাদের কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের আগামীতে যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, আপনারা সুন্দর সংগ্রাম করে মানুষের ন্যায্য অধিকার নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন, সে সফলতা কামনা করছি। ধন্যবাদ।